এটা আমি অনেক দিন ধরে পাহারা দিতেছি যাতে কেউ ওটা না নিতে পারে। ও ও সুন্দর করে ডিমগুলো কালেক্ট করে নাও। হে গাইস, আসসালামু আলাইকুম, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, এই মুহূর্তে আমি ফ্লোরে বসে আছি মুরগির ঘরের সামনে। তো এখানে বসে থাকার একটা বিশেষ কারণ আছে, একটা গুড নিউজ। দেখেন, আমাদের এই মুরগিটা ফাইনালি ডিম পারছে। আমি অপেক্ষায় ছিলাম সে কবে ডিম পারবে, অথচ ও আর চিকনিপরি কিন্তু সেম সময়ে বাচ্চা ফুটাইছে। কিন্তু আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, চিকনিপরি ও ডিম পারতে পারতে মিনিমাম এবার চিকনিপরি অনেক ডিম পারছে, 20-এরও অধিক ডিম পারছে, এখনও কোচে বসে নাই। আজকেও চিকনিপরি ডিম পারছে, মাশাল্লাহ। তা ডিমটা নিয়ে নেই, কারণ এখানে অনেক জনসংখ্যা, তো ডিম মনে করেন যে একবারে পাতা পাতা করে ফেলবে। আমার সাথে আসেন, আপনাকে একটা জিনিস দেখাবো। কি দেখাবেন? চলেন। চলেন যাই। আচ্ছা বলেন তো, আমাদের লেবু গাছে কোথাও লেবু আছে? হ্যাঁ, লেবু তো আছে, কোথায়? অনেক লেবু আছে। ও, অনেক লেবু। ওই যে ওই গাছে আমাদের অনেক লেবু আসছে না। ও, এই গাছে আছে? এই গাছে একটা লেবু আছে। কোথায়? ওই সাইডে। কোথায় দেখি? দাঁড়াও, আমি দেখাচ্ছি। জি না, এই গাছে কোনো লেবু নাই। এই যে। আচ্ছা, আমি একটা লেবু অনেক দিন যাবত পাহারা দিতে দিতে ফাইনালি বড় হয়েছে। কোথায় সেটা? এই গাছে? এটা আমি অনেক দিন যাবত পাহারা দিতেছি যাতে কেউ ওটা না নিতে পারে। কঠিন না? কিন্তু কেউ এখন থেকে পায় নাই। ফাইনালি এখন আমি দেখি যে না, উপযুক্ত হয়েছে নেওয়ার মতন। এখন সে নিয়ে যাবে। ইয়েস। আপনারা কি Guys. দেখছেন বলেন তো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখেন, মাশাআল্লাহ দিলে কিন্তু সাইজটাও মোটামুটি ভালোই বড় আছে। না, এটা পায়রা ফেললে তো অত বড় হইতো না। আর কি থাকবে না পারবেন? না না না, এটা দিয়ে শরবত খাবো। পারে বাবু? অবশ্যই। না হলে তো আমি পায়রা ফেলতাম, বিসমিল্লাহ। আপনার জন্য তো রাখছি দেখাইতে। গাইস, মাশাআল্লাহ, কিন্তু লেবুটার রস হবে ভালো। এটার চেহারা দেখলে বোঝা আপনি কি যাচ্ছে। জানেন এটা একমাত্র এইখানে হইছে দেখা আছে, না হলে কখনোই থাকতো না এতদিন। এতদিন তাহলে কে নিয়ে যেত? চিলি নিয়ে যেত? কাকে নিয়ে যেত? কাকে নিয়ে যেত না? তো ধরো এই চিকনিপরি ডিম নিয়ে যা। চিকনিপরি ওর তো নাম নামও কি? নাই, ওর নাম নাই। ওর ডিমটা নিয়ে যাও। রায়ান জালি নিয়ে কি করে? আজকে আমরা সব ডিম কালেক্ট করব এখানে। না ডিম কালেক্ট কেন করবো জানো? কেন? একটা ডিম ফাটায় ফেলছে, এই জন্য আর এখানে রাখাটা ঠিক হবে না। তো গাইস, এখন ডিমগুলো কালেক্ট করে নিতে হবে। তো তার আগে হচ্ছে আমাদের একটা যে গুপ্তধন আছে, হ্যাঁ। সেখানে একটু ট্রাই করে দেখতে হবে কেউ ডিম দিছে কিনা। না, কেউ দেয় নাই রে রায়ান। ও ও ও, পাইছি পাইছি পাইছি। রায়ান, এই ডিমটা উঠাই না, উঠাবো না, কেন? রাইখা দিই, কেন? তাহলে আবার ডিম পারবে এখানে। হ্যাঁ, রেখে দাও। এটাই করি না, তাহলে আমি এটা উঠাইলাম না। যাক, আমি তো ভাবছি যে একটাও নাই। তো গাইস, এটা হচ্ছে এইভাবেই রাইখা দিই, ওই জায়গা মতো রাইখা দিই। হ্যাঁ, ও আবার ডিম পারবে, একটা পারছে তো আরও পারবে। এটা মনে হয় লালি কাজ করছে এই কাজটা। তো রায়ান ভিতরে ঢুকে গেছে, আমি এটা লাগাই দেই গেটটা। তাবু, সুন্দর করে ডিমগুলো কালেক্ট করে নাও। রায়ান খুব স্লো কাজ করতেছে গাইস। কি তা টাইমার দাও। মাশাল্লাহ, মাশাল্লাহ, সবগুলো ডিম কালেক্ট হয়ে গেছে। এবার চলে আসো তুমি। রায়ান উঠাও তো একটু বাবা, একটা ডিমই ভাঙছে রে রায়ান। ওই যে দেখছেন, ওই যে ভিজা অংশটা, ওইটাই হচ্ছে ডিম ভাঙা। গেট খুলে আমার আটকানো চুকে। আসো আসো, তোমাকে আমি আটকে রাখছি। তো ডিমগুলো ভালো করে সংরক্ষণ করবা, হ্যাঁ? যদি কেউ কোচে বসে তাকে বসাই দিব। মাশাল্লাহ, অনেকগুলো ডিম আছে রায়ান রে। তা এগুলো কিন্তু একদিনে পারে নাই, বেশ কয়েকদিনের ডিম, প্রায় এক সপ্তাহের উপরে হবে। মা রেখে দাও। তো গাইস, এখন লাঞ্চ করব। লাঞ্চে আছে হচ্ছে পটল আর আলু ভাজি, আর এদিকে হচ্ছে আলু দিয়ে কই মাছ। তো গাইস দেখেন, রায়ান হচ্ছে এখন পাইপ দিয়ে ব্যাট বানাই ফেলছে। এটা তো হকির মতো বাবা। আরে ব্যাট পাই না, ব্যাট। ওকে, একটা বল করো দেখি আমি পারি কিনা মারতে। রায়ানের হকি ব্যাট দিয়ে আমি ক্রিকেট খেলতেছি। ওয়াহ,
লাগে না রে বাবা, তবে এটা দিয়ে মারলে যে হিট করবে রে রায়ান। তা রায়ান বল করতেছে, আমি পেটানোর জন্য রেডি। ইয়েস বাপ, তোমার এই ব্যাট দিয়ে পিটানো সম্ভব না শোনা। রাইট কিছু দাও। রায়ান কি জিনিস দেখবো? ও দেখ এই ব্যাগটা দিয়া আমি ও বাপ, আমি পারলাম না। এবার আমি পিটাম। আমার কাছে যাবার দাও। তুমি আমার বেলা জোরে বল করো। হারায় নাই। আচ্ছা যাই হোক, খেলাধুলা আর হবে না। এদিকে আসে পড়ো, মুরগিগুলো পড়বে। আয় 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 আয়, বাবা রে বাবা, সুপার চুকি কি দৌড় দিছে। আয় 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 আয়, এই যে হাসুরা, একটু বের হবা। তো গাইস সবাই বের হয়ে যাচ্ছে ঘর থেকে। যাও এবার একটু হাঁটা চলা করো, যাও। ও হচ্ছে ওর স্পেসটা হচ্ছে বড়, ওকে না সারলেও চলে। দেখেন ওরা খুব রিল্যাক্সে থাকে, ওদেরকে না সারলেও চলে। ওদের তো জায়গা কম, এই জন্য ওদেরকে একটু ঘন ঘনই ছাইড়া দেওয়া উচিত। তো গাইস মাগরিবের ওয়াক্ত তো প্রায় হয়ে গেছে, তো সবাইকে খাবার দিয়ে দিছি। তো সবাই হচ্ছে এখন অফিসিয়াল ডিউটি করতেছে। আর এদিকে হচ্ছে আমার এই ট্যাঙ্কির পানি প্রায় শেষ হয়ে গেছিলো, তো একটু পানি দিয়ে দিলাম। তো মোটামুটি আমার আর লাগবে না, হয়ে গেছে। তো আমি এটা বন্ধ করে দেই। তো এইটার মাধ্যমে হচ্ছে আমি কিছু গাছে পানি দিয়ে দিই। মোটরটা ছোট হইলেও পাওয়ার আছে ভালো, দেখেন কি সুন্দর পানি আসতেছে, মাশাআল্লাহ একবারে শুকায় গেছে রে। তো যাই হোক গাইস, মাগরিবের আজান দিয়ে দিছে। এদিকে হচ্ছে রায়ান অনেক কিছু করে ফেলছে। এখানে তার এটা ঘর, এই ঘরে এগুলো দেখতেছেন যে উঁচু উঁচু, এগুলো সব হচ্ছে ভবন। দুবাই শহরের বুর্জ খলিফা এটা। আরে না রে ভাই, এটা দিয়ে গরম হাওয়া বানা হবে। এখন শীত না, এজন্য গরম হাওয়া। গরম হাওয়া। তো যাই হোক এখন ঘরে যান গা, আজান দিয়ে দিছে, যান। তো গাইস আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট করলাম। তো এখন বসলাম এডিটিংয়ে। তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি। তো আই হোপ ব্লগটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। রায়ানকে হচ্ছে গড়ায়া বল দিব। পিটাও তুমি আগে এটাই। ওরে বাবা, কি দামি প্লেয়ার দেখছেন নি।